দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শিরোপা জয়ের উল্লাস, রাতের আকাশে আতশবাজির ঝলকানি। স্বাভাবিকভাবেই আনন্দ আর আবেগ নিয়ে মাঠ ছেড়েছে ভারতীয় সমর্থকরা। দেশের জার্সি পরে পতাকা জড়িয়ে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে দুবাইয়ের রাজপথ। দারুণ দারুণ টিম ইন্ডিয়ার এই পারফরমেন্স। পুরো সিরিজেই আমরা অপরাজিত ছিলাম। প্রথম পর্বের খেলা, এমনকি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকেও হারিয়েছি। আমাদের ফাইনাল জেতার কথা এবং আমরা তা করে দেখিয়েছি। এখন আমরাই বিশ্বের সেরা। এটা একটা দারুণ উত্তেজনাপূর্ণ খেলা ছিল, কিন্তু যখন আমরা জয় দিয়ে শেষ করি তখন অনুভূতিটা থাকে অন্যরকম। সত্যি তারা আমাদের গর্বিত করেছে। দুবাইয়ের মাঠ থেকে জয়ের উল্লাস ছড়িয়ে পড়ে ভারতের প্রতিটি রাজ্যে। ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় উৎসবে মেতে ওঠে হাজারো সমর্থক। নেচে গেয়ে বাদ্যযন্ত্রের তালে তালে রং ছিটিয়ে উৎসবে সামিল হয় তারা। আজকে আমরা যে আনন্দ করছি সেটা উৎসবের মতো মনে হচ্ছে। কদিন পরেই আমরা হোলি উৎসব করব, কিন্তু এই জয়ের আনন্দটা হোলির চেয়েও বড় উদযাপন। আমরা কোহলির আরো পারফরমেন্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক, দেখতে পারিনি। তবে পান্ডিয়া এবং কেএল রাহুল, এমনকি শ্রেয়াস আয়ারও দারুণ খেলেছে। ভারত শিরোপা জিতল ব্যাটিং বোলিংয়ে। ১ নম্বর জায়গাটি নিউজিল্যান্ডের খেলোয়াড়দের দখলে। সর্বাধিক রানের তালিকায় সবার উপরে কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র। ৪ ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি সহ তার ব্যাট থেকে এসেছে ২৬৩ রান। ২-এ ভারতের শ্রেয়াস আয়ার। কোনো সেঞ্চুরি না করেও ৫ ম্যাচে তিনি করেছেন ২৪৩ রান। ৩-এ থাকা ইংল্যান্ডের বেন ডাকেটের ৩ ম্যাচে একটি সেঞ্চুরি, রান ২২৭। এদিকে ইনজুরির কারণে ফাইনালে না খেলেও ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে ১ নম্বরে আছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ৯ উইকেট নিয়েছেন ৩ জন। যেখানে ভারতের বরুণ চক্রবর্তী এই ৯ শিকারের জন্য খেলেছেন ৩ ম্যাচ। মোহাম্মদ শামি ও মিচেল স্যান্টনার খেলেছেন 5 ম্যাচ। মাইকেল ব্রেসওয়েলের শিকার 5 ম্যাচে ৮ উইকেট। পাকিস্তানে গিয়ে খেলতে ভারত রাজি না হয় তাদের সব ম্যাচ হয়েছে আরব আমিরাতের দুবাইয়ে। অনেকটা হোম ভেন্যু বানিয়ে ফেলা এই মাঠ থেকে সেরার মুকুট নিয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। ৮ দলের আসরে চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার হিসাবে ভারত পেয়েছে $২২,৪০,০০০, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ কোটি টাকা। রানার আপ নিউজিল্যান্ড পেয়েছে $১১,২০,০০০ মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশি মুদ্রায় পেয়েছে ৭ কোটি টাকা। নিজেদের গ্রুপে তৃতীয় হয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের পকেটে গেছে বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি।